বুক জ্বালাপোড়া, পেট ব্যথা, পেট বুটবুট করে এবং বুকে পিঠে বান বান লাগে, মেরুদণ্ড বুকে পিছনে একদম বাদা বাদা লাগে, তাদের জন্য এই গেভিলাক সিরাপটি সেবন করতে পারেন। গেভিলাক সিরাপটি হচ্ছে গেভিলাক সিরাপটি সোডিয়াম অ্যালজাইনেট এবং সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, এই তিনটি উপাদানের সমন্বয়ে কিন্তু এই গেভিলাক সিরাপটি উৎপাদিত। এই গেভিলাক সিরাপটি হচ্ছে এসিআই ফার্মাসিউটিক্যালস কোম্পানি প্রস্তুত করছেন এবং এটা সম্পূর্ণ কাচের বোতল। অন্যান্য যে সোডিয়াম কার্বনেট সিরাপগুলো আছে ওগুলো কিন্তু প্লাস্টিকের হয়ে থাকে, এটা কাচের বোতল হওয়ার কারণে এটা কার্যকারিতা অনেক বেশি। তো সুপ্রিয় দর্শক, এই সিরাপটি কাদের ক্ষেত্রে সেবন করবেন এবং কাদের ক্ষেত্রে সেবন করবেন না, এটা একটা বিশেষ মুখ্য বিষয়। সুপ্রিয় দর্শক, 6 বছর বাচ্চাদের ক্ষেত্রে শুরু করতে পারেন। 6 থেকে 12 বছর বাচ্চাদের ক্ষেত্রে 5 ml থেকে 10 ml, অর্থাৎ 1 থেকে 2 চামচ পর্যন্ত হলো 6 থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে। এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সুপ্রিয় দর্শক 10 ml থেকে 20 ml, অর্থাৎ 2 থেকে 4 চামচ দিনে 2 থেকে 3 বেলা সেবন করতে পারবেন। খাওয়ার আগে অবশ্যই সিরাপটি ভালোভাবে জাকি দিয়ে নেবেন, কারণ এইসব সিরাপ একদম তলিয়ে থাকে, যার কারণে যে একদম ভালো করে জাকি দিবেন। 5 মিনিট জাগিয়ে নিলে ভালো হয়, কারণ এই সিরাপটি একদম পুরাটা নিচে যে মেডিসিনটা একদম জমে থাকে সেটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, আমরা খাওয়ার নিয়ম জানলাম, কার্যকারিতা জানলাম, এবার আসি এটার মূল্য। এটার মূল্য হচ্ছে 300 টাকা। এটার মূল্য 300 টাকা, যে কোনো ফার্মেসিতে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক, এবার আসি কাদের ক্ষেত্রে এটা খাওয়া যাবে না। যাদের পেটে পাতলা পায়খানা আছে, দাস্ত অথবা আমাশার সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই সিরাপটা সেবন না করাই উত্তম। তো সুপ্রিয় দর্শক, এটা কিন্তু আরেকটি সুবিধা আছে, যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা সুইটেবল, ব্যবহার করা যাবে। সেফ ফর প্রেগনেন্ট অ্যান্ড ব্রেস্ট ফিডিং উইমেন, অর্থাৎ দুগ্ধ দানকারী মায়েদের ক্ষেত্রে কিন্তু এটা সেফ। এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বিশেষ করে একটি ক্ষেত্রে আপনারা সেবন করা থেকে বন্ধ করতে থাকতে পারেন, যখন পাতলা পায়খানা হয় তখন এই সিরাপটা সেবন না করানি ভালো। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে বলবেন না। আল্লাহ হাফেজ।